বিউটিশিয়ান। তো গ্রুপ ল্যাব থেকে আরম্ভ করে হেয়ার কাটিং, ফেসিয়াল, ওয়াক্স, ব্লিচ সব কিছু। আর গুড মর্নিং, তোমরা কেমন আছো বলো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিনাস লাইফস্টাইল। আর আমি হলাম ট্রিনা। যাই হোক, তোমরা কেমন আছো আগে বলো। আর এই মাত্র আমি ঘুম থেকে উঠেছি, আমার বাবু উঠে গেছে। ও এখন খেলা করছে, এটা ওটা নিয়ে সেটা এই সব কী সব বলছে, মানে বাচ্চা তো ক্যামেরা দেখছে। যাই হোক, আমি উঠে গেছি, একটু আগেই উঠেছি, তখন বাবু ওঠেনি। ওর জন্য একটু প্রেশার কুকারে না ভাত বসিয়ে দিয়েছি, সবজি দিয়ে ডাল দিয়ে। কেন বলো তো, ওনা কাল রাত্রেবেলা সেরকম করে কিচ্ছু খায়নি, ঘুমিয়ে একটু গেছিলো, আর সেরকম করে কিচ্ছু খাওয়া হয়নি। আর বাচ্চাদের তো পেট তো একটুখানি একটু করে খায়, আর সেরকম করে কিছু খায়নি। তাই জন্য আমি ওকে একটু ভাতটা বসিয়ে দিলাম, ওকে একটু জল খাওয়াবো, খাইয়ে ব্রাশ করিয়ে দিয়ে ওকে ভাতটা খাইয়ে দেবো। তো প্রেশার কুকার ভাতটা হচ্ছে, আর এই দেখো বাবু খেলা করছে। তুমি বলে দাও গুড মর্নিং, বলে দাও, বলো 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 গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। চলো আমার সঙ্গে একটু আদর খাবে, তারপরে বাস করবে তো, বাস করবে। হুম, বাস করবে তো, বাস কই, বাস কোথায়? বাবু তোমার নাম কি বলে দাও একটুখানি, তোমার নাম কি বলে দাও, তোমার নাম কি? চলো তোমার সাথে আবার কথা বলছি একটু বাদে, আমার ছোটাকে একটু আদর করে নিই, তারপর তোমার সাথে আবার কথা বলছি, ঠিক আছে? তারপরে দেখো এই বাবুর ব্রাশ নিয়ে আসছি, ব্রাশ পেস্ট ও ব্রাশ করে। আর ওর ওটা মানে বাচ্চাবেলাতেই মানে কেনা হয়েছিল ফিঙ্গার ব্রাশ। ও তো নিজে নিজে পারবে না, এই ভালো করে জলে ধুয়ে নিচ্ছি, নিয়ে ওকে পেস্টটা দিয়ে দেখো ব্রাশ করেছি। ও কিছুতেই ব্রাশ করতেই চায় না, জোরে মানে নিজে নিজে করো। তুমি তোমরাই বলো, নিজে নিজে কেউ এখন পারে? সম্ভবও না নিজে নিজে করা। অনেক মানে ব্রাশ করার সময় প্রচণ্ড বিরক্ত করে। তারপরে মানে এত বায়না করে, তারপর ওকে একটুখানি করে দিয়ে তারপর নিজের ওর হাতে দিয়ে দিতে হয়, যাতে করে ওই ব্রাশটা ওর হাতে না দিলে ও বায়না করে। তারপরে ব্রাশ করে নেওয়ার পরে ওর গ্লাসে করে একটু জল খাইয়ে দিই, মানে সকালে এটা ওর অভ্যেস আর কি, উঠেই ওকে একটু খালি পেটে জল খাইয়ে দিই। মানে এখন থেকে অভ্যেস করালে তো বড় হলেও না সেই অভ্যেসটা থেকে যায়, যার কারণে ওকে প্রথম থেকেই অভ্যেস করিয়ে রাখছি। এদিকে দেখো আকাশের অবস্থাটা, বৃষ্টি হয়েই যাচ্ছে, ক্রমশ বৃষ্টি হয়েই যাচ্ছে। যেইখানে মেঘ করছে ওখানে বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার রোদ, এরকম করে প্রতিদিন হচ্ছে। তোমরাই বলো, জামা কাপড় শুকানোতে খুব অসুবিধা হচ্ছে, কারণ ভয়ে ভয়ে ছাদে দিয়ে আসবো, কখন আবার বৃষ্টি আসবে, কখন আবার তোলাতুলি করবো, বাচ্চা নিয়ে হয়। এই বাবুকে খাওয়া দাওয়া হচ্ছে, এই আলু ভাত, এই একটু পটল একটু ঝিঙে টিঙে দিয়ে খাইয়ে দিচ্ছি। আর ফ্রিজে ডিম ছিল না, ওই জন্য ওকে ডিম দিতে পারিনি। ওই কাকুর দোকানে, পাশে কাকুর দোকানে আছে, আমি পরে ওকে ডিম সেদ্ধ করে খাইয়ে দেবো। আর ওই ফোন দেখছে। নিজে নিজেই তুলছে, নিজে নিজেই করছে, মানে কিছু বাচ্চাটা শেখাতে হবে না। আমি স্নান করে চলে এসেছি। আর আমি তোমাদের বলিনি, আমার কালকে বিয়ে বাড়ি আছে, তা ভ্রুটা দেখো অনেকটাই উঠেছে লোম মতন। তা আমি যার কাছে করি, এটা বোন,
তার কাছে ভুল ব্লগটা করবো আজকে এসছে, এবং ভেবেছিলাম ফেসিয়াল করব, তারপর ভেবে দিলাম কালকে যেহেতু বিয়ে বাড়ি হালকা একটু আধটু তো টাচ আপ করতেই হয়, যার কারণে যদি টাচ আপ করে মানে ফেসিয়ালটা করি অসুবিধা হবে, আর ফেসিয়ালের তো তাহলে কিছুই থাকলো না, ওই জন্য বললাম ফেসিয়ালটা আজকে আর করবো না, ফিরে এসে করব, শুধু তাহলে ভুল ব্লগটাই করবো। তাহলে তোমার সাথে পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে এই মানে এ করে, আমি তোমার এর সমস্ত কিছুই পারে, ঠিক আছে। ও ব্লু, তুই বলে দে তোর পরিচয়, তুই নিজে বলে দে। সব কিছু মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটিশিয়ান, তো ব্লু ব্ল্যাক থেকে আরম্ভ করে হেয়ার কাটিং, ফেসিয়াল, ওয়াক্স, ব্লিচ সব কিছু। আর এদিকে তোমার পার্টি মেকআপ, ব্রাইডাল, রিসেপশন সব কিছু A to Z সব কিছু আমি করি। তো কাজ দেখো, যদি পছন্দ হয় ও সবই পারে। আমি ওর ফেসবুকের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের কাছাকাছি হোক মোটামুটি কন্ট্যাক্ট নাম্বার চাইলে আমি দিয়ে দেবো, যদি দিতে রাজি হয় আমি দিয়ে দেবো, দিলে যোগাযোগ করে। ও খুবই ভালো করে, আমি ওর কাছ থেকে ফেসিয়াল বা আইব্রো সবই করি, খুবই ভালো করে বলেই ওর কাছে করা, তোমাদের ভালো অবশ্যই লাগবে। আমি তবু ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো, তুমি ওর ফোন থেকে পেজ থেকে দেখে নিতে পারবো ওর কাজগুলো, তোমরা দেখলে পছন্দ হলে অবশ্যই সাথে যোগাযোগ করবে। তাই চলো আমি ভুল ব্লগটা করে নিই, ঠিক আছে। করা হয়ে গেছে, আর ওর কাজের হাত খুবই ভালো, খুবই ভালো। ও যেরকম ব্রাইডাল মেকআপ করতে পারে, মানে A to Z মেকআপও করতে, সিম্পল লুক, পার্টি লুক, মানে ও তো বলে দিল, শুনেছো তোমরা। মোটামুটি ও খুবই ভালো ওর কাজ। আমি ওর ফেসবুকের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং ওর কাজের একটা দুটো নমুনা আমি স্টিল পিকচার করে তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখতেও পাবে, ঠিক আছে। এটা একটা ব্রাইডাল লুক আছে, কি সুন্দর সাজিয়েছে একদম, আর এটাও একটা ব্রাইডাল লুক বা রিসেপশনে হবে হয়তো পার্টি। গুড ইভিনিং মাই ফ্রেন্ডস, যাই হোক এখন বাজে সন্ধ্যে 7টা, আর 7টার সময় আমার নেক্সট ব্লগ বা ভিডিও আমি স্টার্ট করলাম। আর তোমার সাথে আজকে আমি কিছু বকবক করবো না, কোনো কিছু দেখাবো না। কালকেই আমরা রওনা হব গ্রামের বাড়ি, কালকে সকালবেলা আমরা যাচ্ছি, যার কারণে এখনও পর্যন্ত গোছগাছ কিচ্ছু হয়নি, তাই এখন থেকে আমি গোছগাছটা স্টার্ট করছি। বাবু ওখানে ফোন দেখছে, বাবুর খাবার গ্যাসে বসিয়ে দিয়েছি, কারণ বাবু একটু আগেই ও ঘুম থেকে উঠেছে, যার কারণে ও তো মানে কি বলবো, আর একটু আগে যেহেতু ঘুম থেকে উঠেছে তাই খাওয়াটা বসিয়েছি। খাওয়াটা খাওয়াতে খাওয়াতে আমি গোছগাছ করবো, কারণ ওকে খাওয়াতে গেলে আমার গোছগাছে দেরি হয়ে যাবে। ওর বাবা ফোন করে বললো চলে আসছে, ওর বাবা এলে ওর বাবারটা গুছিয়ে নেবে, ওর বাবার যেগুলো নেবে, আমারগুলো আমি নেবো। ওর বাবার সেরকম কিছু নেবে না, কেননা ওর গ্রামের বাড়িতে কিছু জামা কাপড় ওর বাবার থাকে, সেহেতু মানে বাড়ির পরা জামা কাপড় কিছু থাকে, আর ভালো জামা কাপড় যেগুলো আছে এগুলো বিয়ে বাড়িতে পরবে সেগুলো হয়তো নিয়ে নেবে, আর আমি আমারটা নিয়ে নেবো। তাহলে চলো গোছগাছটা করে নিই, ঠিক আছে। এখন রাত 10টা বাজে, এখনও পর্যন্ত কিছু গোছানো হয়নি, তোমাদেরকে দেখাচ্ছে পুরো মেসি হয়ে আছে পুরো খাট, মানে আজকে গোছাতে গোছাতে প্রায় শুতে করতে অনেক দেরি হবে। এডিটিং আছে, কালকে ভাবছি এই ভিডিওটা আপলোড করে তারপরে আমি বেরোবো, কারণ ওখানে তো ওয়াইফাইও নেই, ওখানে যা ভিডিও হবে আমি এখানে এসে কি আপলোড করবো। এই যাই হোক তোমাকে দেখাচ্ছি, এদিকে ভাতও হয়ে গেছে, আর বাবুর ঝোল, মানে আমরা একসাথে একটা ঝোল করে নিয়েছি, মাছের ঝোল, ওর বাবা গ্রাম থেকে মাছ এনেছে, তাই মাছের ঝোল আর ভাত ওখানে হয়ে গেছে। বাবুকে খাইয়ে দেবো, রাত 10টা বাজে, ভাত খাইয়ে দেবো, আমরাও খেয়ে নেব, তারপরে গোছানো হবে। তবে চলো তোমাদেরকে কালকে একেবারে ব্যাগগুলো ফিনিশিংটা তোমাদেরকে দেখাবো, যে এত কিছু এখানে চাপা দিয়ে মানে এইখানে ভর্তি হয়ে আছে, তোমাদের দেখাচ্ছি চলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবে না, যাতে করে আমি নতুন যখন ভিডিও আপলোড করব তখন তোমরা খুব তাড়াতাড়ি নোটিফিকেশানটা পেয়ে যাও আর আমার ভিডিওটা দেখতে পেয়ে যাও। চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই যে
বিছনাময় পুরো জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো পাট করব। এখান থেকে বেছে বেছে আমি নিয়ে যাব, কোনগুলো নেব এখনো পর্যন্ত ডিসাইড করে উঠতে পারিনি, সব পাট করে মোটামুটি রাখা আছে। এদিকে দেখতেই পাচ্ছ, দেখো চারিদিকে খাটের মধ্যে বাবুরই শুধু জামা কাপড়, আর এদিকে আমার কিছু কিছু জামা কাপড় বা শাড়ি আমি এমনি ভাঁজ করে রেখে দিচ্ছি, জানি না ওগুলো নিয়ে যাব না পরে যাব, আর এগুলো বাবুর, এখন ডিসাইড করে উঠতে পারি। দেখো এই ব্যাগটা আমার শুধু মেকআপের কালেকশন আছে, শুধু মেকআপ, মানে আমি তোমাদেরকে একদিন দেখাবো মেকআপের কালেকশন কি কি আছে, কি বৃত্তান্ত। এই ব্যাগটাতে শুধুমাত্র সব মেকআপ আছে আমার, কিন্তু গ্রামে যাব মেকআপ নিয়ে তো সেরকম কিছু যাব না, তবু টুকটাক লিপস্টিক, কাজল, আইলাইনার এগুলো তো নিয়ে যেতেই হবে হালকা করে, কারণ গ্রামে তো আর ওই মেকআপ পছন্দ করে না, 2-4টে কথা শোনাবে বেশি মেকআপ করলে। যাই মোটামুটি তোমাদের আমি মেকআপ কালেকশন আমি পরে একদিন দেখাবো, ঠিক আছে? তাহলে চলো, আর কথা হবে না, পরে আবার কথা হবে। কালকে এই ব্লগটা যাবে, আর কালকে যদি ওখানে যাই তাহলে তোমার পরের দিন আর যাবে না, মোটামুটি ওখান থেকে ঘুরে আসার পরে আমি ভিডিওগুলো আপলোড করব। আজকে যে ভিডিওগুলো করেছি কালকে তোমাদের এটা দেখতে পাবে, ঠিক আছে? চলো, গুড নাইট।